প্রত্যেকটা মানুষের মধ্যে সব ধরনের গুণ থাকে, সবার দ্বারা সব রকমের কাজ করাও কখনো সম্ভব না, কিন্তু এটা নিশ্চিত যে সবাই কোনো না কোনো কাজে অবশ্যই পারদর্শী হয়। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল বলবো না, একটু বেলা করেই ঘুম থেকে উঠে যেদিনকে ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল পৌষ পার্বণের আগের দিন। তো কাদের বাড়িতে সেদিন পিঠে বানানো হয়েছে, আশা করি সবার বাড়িতে হয়েছে। তো আমরাও আজকে পিঠে বানাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই আমার ঘরটা ঝাড় দিয়ে এবং মুছে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানা গোছাতে। বিছানা গুছিয়ে আমি চলে গেছিলাম স্নানে, স্নান সেরে চলে এসেছি। আমি প্রত্যেকদিন সকালে স্নান করি, আমার বেলা করতে একদমই ভালো লাগে না। সকালে আমার তেমন কাজ থাকে না, নিজের ঘরে যে টুকটাক কাজটা সেটাই করি, তবুও আমার স্নান করতে সেই 9টা-10টা বেজেই যায়। কিন্তু আমার শাশুড়ি মা আরো সকালে স্নান করে। এই শীতের মধ্যে আমি ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা স্নান করা হয়ে গেছে। আমার মনে হয় জীবনের সব থেকে বড় কাজ হচ্ছে স্নান করা আর খাওয়া। তোমরা কি আমার সাথে একমত? যদি একমত হয়ে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো স্নান সেরে এসে এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে আমার। তারপরে এসেছিল অভি দাদা এসে কফি বানিয়েছে, তো আমাকে একটু দিল খেতে, তো সেটাই টেস্ট করলাম, বেশ ভালোই হয়েছিল। তারপর ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল চলে আসে, দেখা যাক এটা খুলে এর মধ্যে কি আছে। এর মধ্যে আছে ডট এন্ড কির একটা সানস্ক্রিন, তো এই সানস্ক্রিনটা সত্যি খুবই ভালো। তারপরে এদিকে বিকেল হয়ে গেছে আর এদিকে মা চাল ভিজিয়ে রেখেছে আর দুধও চাল দিয়ে দিয়েছে। তারপর আমি চলে এসেছি মালপোয়া বানাতে। তো তোমরা আগে যারা শর্ট ভিডিওটা দেখেছো তারা তো জানোই যে আমাদের বাড়ি আজকে কি কি পিঠে বানানো হবে। তো তার মধ্যে আমি বেছে নিয়েছি মালপোয়াটা আমি বানাবো। প্রথমে ব্যাটারটা গুলিয়ে একটু রেস্টে রেখে দেবো, তারপরে চলে গিয়েছি বাইরে, কারণ মাহি আর দিদি এসেছে। তো মাহি আমাকে ডেকে নিয়ে গেল, তারপর আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি পিঠে বানাতে। মা তো ওইদিকে ছাঁচের পিঠে বানাচ্ছে, কারণ পিঠেগুলোকে ভেজাতে হবে। আর এইদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। এদিকে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমার তো খুবই ভয় করছে, কারণ পিঠেগুলো আদেও ফুলবে কিনা সেটা আমি জানি না। পিঠেগুলো যদি না ফোলে তাহলে একদমই ভালো লাগবে না। এখন দেখা যাক যে পিঠেগুলো আদৌ ফোলে কিনা। অনেক মন দিয়ে বানাচ্ছি, আসলে জিনিস ভালো না হলে সেটা খেতে ভালো হলেও ভালো লাগে না। এখন দিয়ে দিলাম তেলের মধ্যে, এখন দেখা যাক যে আদেও ফুলে কিনা পিঠেটা। মালপোয়া এমন একটা পিঠে, ব্যাটার যদি একটু মোটা হয়ে যায় নিচে লেগে যায়, আর যদি ব্যাটারটা একটু পাতলা হয়ে যায় তাহলে লুচির মতন ছড়িয়ে যায় আর বড় বড় হয়ে যায়, সেটা দেখতে একদমই ভালো লাগে না। আর যে জিনিসটা খাবো সেই জিনিসটা যদি দেখতে ভালো না হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না। আমি তো অনেক ভয়েই ছিলাম, কিন্তু দেখলাম যে না, ভালোই ফুলেছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। তো একটা একটা করে ভেজে নিই, দেখি সবগুলো কেমন হয়। আর এই পিঠেটার পাঁচে দিকও আছে, প্রচুর পরিমাণে তেল শুষে নেয়, ওই জন্য আমি কিছু টিস্যু পেপারের উপর রেখেছি যাতে একটু হলেও তেলটা পেটে কম যায়। তো এদিকে মা পাটিসাপটার জন্য ক্ষীর তৈরি করছে, আর এদিকে বাবা পাটিসাপটার জন্য ব্যাটার তৈরি করছে, আর এদিকে আরেকটু নারকেল রেখে দিয়েছে। এটা শুধু গুড় দিয়ে চাল দিয়ে বানাবে। মা ওইদিকে যে ছাঁচের পিঠেগুলো বানাচ্ছিল সেটাও বানানো হয়ে গেছে। তারপরে ভাই রেস্টুরেন্টের থেকে নিয়ে এসেছিল একটু চিকেন, তো সেটা দিয়ে একটু পিঠে খেলাম। আর এদিকে বাবা বানাচ্ছে পাটিসাপটা, দেখো অনেকগুলো বানানো হয়েও গেছে। আমার শ্বশুর মশাই রান্না বান্নাও যেমন ভালো পারে আর পিঠেটাও খুব সুন্দর বানায়। তো এদিকে তো অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে, এদিকে আরেকটা পিঠে বানাচ্ছে। এখনো অনেক ব্যাটার রয়েছে আর রাতটাও অনেকটা হয়ে গেছে। আমার আর মায়ের তো পিঠে বানানো শেষ, এবার বাবার পালা। বাবা দেখি আর কতক্ষণ ধরে পিঠেটা বানায়। 3 জনে 3 রকমের পিঠে বানিয়েছি বলে কারোরই কোনো কষ্ট হয়নি। মা যে ভিজেনো পিঠেটা বানিয়েছিল সেটার আর আমার ভিডিও করা হয়নি। তো এদিকে আমি বানিয়েছি মালপোয়া, বাবা বানিয়েছে পাটিসাপটা। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, টাটা।